মরিশাসে এমন কিছু কনস্ট্রাকশন কোম্পানি আছে যেখানে কাজ করলে মানুষ কয়েক বছরের মধ্যেই নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে, আবার কেউ একই জায়গায় মানসিক চাপে ভেঙে পড়ে। আজকে আমরা কথা বলবো মরিশাসের বহু আলোচিত সিংবাং চায়না কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে। এই কোম্পানিতে আসলে কি কাজ হয়, বাংলাদেশি রাজমিস্ত্রিরা এখানে কত টাকা ইনকাম করতে পারে, চাইনিজ বসরা কেমন হয়, কাজের চাপ কেমন, এবং নতুন যারা মরিশাস আসতে চায় তাদের জন্য এই কোম্পানি কতটা ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এই ভিডিওতে আমি এমন কিছু বাস্তব তথ্য বলবো যেগুলো সাধারণত কেউ খোলামেলা ভাবে বলেন। মরিশাসে চায়না কোম্পানির উত্থান কেমন। গত কয়েক বছরে মরিশাসে অনেক বড় বড় চাইনিজ কনস্ট্রাকশন কোম্পানি এসেছে, কারণ মরিশাস এখন খুব দ্রুতই উন্নতির পথে। নতুন নতুন রাস্তা, বিল্ডিং, হোটেল, ব্রিজ, অ্যাপার্টমেন্ট, স্মার্ট সিটি, এসব প্রজেক্ট খুব দ্রুতই তৈরি হচ্ছে। আর এই কাজগুলো বড় অংশ করছে চায়না কোম্পানিগুলো। সিংবাং টাইপ কোম্পানিগুলো সাধারণত বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে। এখানে কাজের গতি অনেক দ্রুত। বাংলাদেশ, ভারত, নেপাল, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শ্রমিক আনা হয়। বিশেষ করে বাংলাদেশি রাজমিস্ত্রিদের এখানে অনেক গুরুত্ব দেওয়া হয়, কারণ বাংলাদেশিরা পরিশ্রমী, দ্রুত কাজ শেখে, ওভারটাইম করতে পারে এবং কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোম্পানির ভেতরের পরিবেশ কেমন? সত্য কথা বলতে চায়না কোম্পানিতে কাজের মান, ডিসিপ্লিন খুব কঠিন। এখানে দেরি করা চলে না, কাজ ফাঁকি দেওয়া চলে না, মোবাইল নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না, কাজের স্পিড সবসময় ফাস্ট রাখতে হয়। চাইনিজ সুপারভাইজাররা সাধারণত কাজ খুব সিরিয়াস ভাবে দেখে। অনেক বাংলাদেশি প্রথম দিকে এই পরিবেশে মানিয়ে নিতে কষ্ট পায়, কিন্তু পরে অভ্যাস হয়ে যায়, কারণ এখানে যে ভালো কাজ করতে পারে তার মূল্য অনেক বেশি। মরিশাসে ভালো রাজমিস্ত্রি সম্মান আছে, বিশেষ করে যারা টাইল, প্লাম্বার, ব্লক সেটিং করতে পারে, ফিনিশিং, রড মিস্ত্রি ভালো পারে, তাদের সবাই আলাদা চোখে দেখে। অনেক চাইনিজ কোম্পানিতে বাংলাদেশিদের বলা হয় বাংলাদেশি ওয়ার্কার ভেরি স্ট্রং, কারণ তারা জানে বাংলাদেশিরা কঠিন কাজ পেলেও পিছিয়ে যায় না। কেউ কেউ সকালে কাজ করে, আবার রাতে ওভারটাইমও করে। এই পরিশ্রমের কারণেই অনেক বাংলাদেশি আজ পরিবারকে ভালো রেখেছে, বাড়ি করছে, জমি কিনছে, ব্যবসা শুরু করছে। এখন সবাই জানতে চান, ভাই টাকা কেমন? দেখেন, বেতন নির্ভর করে কাজের দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানি, ওভারটাইম, এইসবের উপর। যারা নতুন আসে তাদের শুরুতে কম বেতন হতে পারে, কিন্তু কাজ ভালো পারলে ধীরে ধীরে ইনকাম বাড়ে। বিশেষ করে রাজমিস্ত্রি, টাইস মিস্ত্রি, স্টিল ফিক্সচার, কাটারিং কারিগর, এদের চাহিদা বেশি থাকে, আর ওভারটাইম থাকলে অনেকের ইনকাম আরো বেড়ে যায়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, টাকা সহজে আসে না, এর পেছনে থাকে রোদ, ঘাম, ক্লান্তি, মানসিক চাপ। অনেকেই ভিডিও দেখে ভাবে বিদেশে গেলেই কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। চায়না কোম্পানিতে কাজের চাপ অনেক, সময় খুব বেশি হয়, বিশেষ করে ডেডলাইন থাকলে সকালে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ চালাতে পারে। কখনো কখনো বৃষ্টির মধ্যেও কাজ করতে হয়। তাই এখানে টিকে থাকতে হলে দরকার ধৈর্য, মানসিক শক্তি। যারা শুধু স্বপ্ন নিয়ে আসে কিন্তু পরিশ্রম করতে চায় না, তারা বেশিরভাগই টিকতে পারে না। নতুন যারা মরিশাসে আসতে চান তাদের একটা কথা বলবো, শুধু ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন না, আগে জানুন মরিশাসের কোম্পানি কেমন, কাজ কি, থাকার ব্যবস্থা কেমন, বেতন কত, ওভারটাইম আছে কিনা। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস ভিডিওর সাথেই থাকবেন।